গুমের মামলায় অভিযুক্ত সেনা সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া গ্রেফতারি পরোয়ানা সেনা সদরে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করে চিফ প্রসিকিউটর জানান, আইন অনুযায়ী তাদের আদালতে হাজির করার কথা। ট্রাইব্যুনালের অভিযুক্ত সেনা সদস্যদের বিচারের ক্ষমতা সংবিধানে সুরক্ষিত বলেও জানান তিনি। এদিকে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মামলায় প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আখতার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৩ আগস্ট থেকে ৮ অক্টোবর পর্যন্ত ২৮ কার্যদিবসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য দেন ৫৪ জন। শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক। গ্রেপ্তার থাকা একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে রোববার প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, যা সরাসরি সম্প্রচার হয়। সেই সময় আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিসের যে ফেসবুক পেজ, সেটার উপরে সাইবার অ্যাটাক করা হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। যুক্তিতর্ক উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগের দীর্ঘদিনের ভয়ের সংস্কৃতি ও দানবীয় রাজনৈতিক চরিত্রের পূর্ণাঙ্গ বহিঃপ্রকাশ জুলাই হত্যাযজ্ঞ। প্রথমে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া হয়, পরবর্তীতে গুম খুনের কালচার চালু করে, পরবর্তীতে নির্বাচন ব্যবস্থাগুলো ধ্বংস করে দেয়, তত্ত্বাবধায়ক ব্যবস্থাগুলো বাতিল করে, দুর্নীতি সর্বগ্রাসী রূপ পায়। এইটার মাধ্যমে একটা সাধারণ সরকার থেকে তারা ক্রমান্বয়ে একটা দানবে পরিণত হয়েছিল। তাদের এই ক্রিমিনাল চরিত্র কিন্তু তারা ক্রমান্বয়ে পাকাপোক্ত করেই 2024-এ এসে সর্বশক্তি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল। গুমের মামলায় কয়েকজন সেনা সদস্যের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা এবং তাদের বিচারের ক্ষমতা নিয়েও কথা বলেন চিফ প্রসিকিউটর। আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। যে সমস্ত কর্তৃপক্ষের কাছে অবগতির জন্য এই গ্রেপ্তারি পরোয়ানাগুলোর কপি পাঠানো হয়েছিল, তাদের কাছেও এটা পৌঁছে গেছে বলে আমরা জানতে পেরেছি। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এটা একটা বিশেষ আইন, এবং এই আইনে যে অপরাধগুলোর বিচার করা হচ্ছে সেই অপরাধগুলোর বর্ণনা বাংলাদেশের সাধারণ কোনো আইনে নেই। ইভেন আর্মি অ্যাক্ট, নেভি অ্যাক্ট, এয়ারফোর্সের যে আইন আছে, নিজস্ব আইন, সেখানেও নেই। এগুলোর বিচার করার কেবলমাত্র ক্ষমতা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। এর মূল্য সংবিধানের চেয়েও শক্তিশালী। সংবিধানে এটাকে প্রোটেকশন দিয়েছে। এই আইনের বিধানে যা কিছু বিচারের প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই সবাইকে চলতে হবে, এর বাইরে যাবার কোনো সুযোগ নেই। যুক্তিতর্ক উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর যখন বিগত সময়ে বিচার বিভাগকে তামাশায় পরিণত করার কথা বলেন, তখন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদার বলেন, বিচারপতিদের অপরাধেরও বিচার হওয়া উচিত। গুরুত্বপূর্ণ মামলা ফেলে রেখে সরকারের ইচ্ছা অনুযায়ী অগুরুত্বপূর্ণ মামলাকে বিচারের জন্য নিয়ে আসা, এই যে বিচারকদের স্বেচ্ছাচারিতা, এইটাকে রোধ করার জন্য একটা সাংবিধানিকভাবে অথবা আইনি একটা ব্যবস্থা থাকা উচিত বলে ট্রাইব্যুনালের মাননীয় চেয়ারম্যান এটা অভিমত প্রকাশ করেছেন। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।